ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন। এটা আপনারা কারা কারা খেয়েছেন একটু কমেন্টে লিখবেন তো। এটা খেতে আমার খুবই মন চাচ্ছিল। এটা হয়েছে গরু গোশতের তরকারি, সেটাকে রান্না করে একদম ভুনা ভুনা করে ফেলেছি। না, আগে থেকেই রান্না করেছি, বাহি করে এটাকে একদম দেখেন লেগে লেগে ভুনা করেছি। এই খাবারটা খেতে আমরা যখন ছোটোবেলা গ্রামে বড় হয়েছি তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না মানে ফ্রিজ ছিল না। তখন গরু গোশত যদি কোরবানি ঈদে গরু গোশত রান্না করতে করতে জাল করতে করতে মাংসটাই যে এরকম হয়ে যেত, আর এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে যা মজা লাগতো, সেই খাবার খেতে আমার খুবই মন চাচ্ছে। তাই ভাবলাম সামনে তো কোরবানি ঈদ, আপনারা চাইলেও তো এখন তো ফ্রিজে রেখে দেন। ওই খাবারের স্বাদ মানে ভুলে গেছেন হয়তো, অনেকেই আছেন ভুলে গেছেন, অনেকে আছেন হয়তো ভুলে গিয়েছেন, আমি বলি নাই। এই খাবারটা খুবই আমাকে খেতে খুবই ইচ্ছা করে, তো আজকে খাবো। তাই ভাবলাম যে আপনাদের মাঝে এত মজার খাবার একটু মনে করিয়ে দিলাম যে এই খাবারটা অবশ্যই লবণটা তো মিক্স করে নিতে হবে। এটা অবশ্যই মজার খাবার। আপনারা যারা খেয়েছেন ছোটোবেলা জীবনে একবার, বা এখন হয়তো খাওয়া হয় না, কারণ যে ফ্রিজের কারণে ফ্রিজে সব রান্না করে রেখে দেয়, তার জন্য এই খাবারটা যারা জীবনে একবার খাইছেন তারাই করতে পারবেন এই খাবারটা কত পরিমাণের স্বাদ। যে ঠিক আছে আমি খাই, বিসমিল্লাহ বললাম। সত্যি অনেক মজা, অনেক মজা। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই এবার কোরবানি ঈদে খাবারটা খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাইরে বৃষ্টি হইতেছে।